খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে কুরআন আল কারীমটাকে মেনেছিল, কুরআন আল কারীমটাকে যেমন ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনেছিল, মুসলমান জাতি সেই দিন থেকে তাম বিশ্বের মধ্যে নির্যাতিত হয়। মুসলমান জাতি সেই দিন থেকে তাম বিশ্বে ইহুদিদের হাতে মার খায়। যেই দিন থেকে কুরআন আল কারীমটাকে ছেড়ে দিয়েছে, মুসলমান জাতি যদি কুরআন আল কারীমটাকে মানত, বাড়ির রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পার্লামেন্ট পর্যন্ত কুরআন আল কারীমটাকে যদি বিধান হিসেবে গ্রহণ করত, মুসলমান জাতি তাম বিশ্বকে আবার রাজ করত। মুসলমান জাতি আবার তাম বিশ্বকে কুরআনী শাসনের আমলে এনে তারা মুসলমান জাতি কুরআন দিয়ে তাম পৃথিবী চালাতে পারেন, ঠিক কিনা? আজকে যদি আপনি দেখেন আমার সার্বভৌম স্বাধীন বাংলার বুক সহ তাম বিশ্বে কোথাও মুসলমান নারীগুলো আজ নিরাপদ নয়। আজকে একদিনের শিশু থেকে শুরু করে 60 বছরের মহিলা বৃদ্ধা পর্যন্ত তারা কোথাও না কোথাও ধর্ষণ হয়। হয় কি হয় না? ধর্ষণ হয়। এই যে ধর্ষণ হয়, জেনা ব্যভিচার সমাজে বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে? কারণ কুরআনী শাসন নাই, কারণ কুরআনী বিচার ব্যবস্থা নাই। কুরআনটা রাষ্ট্রীয় পার্লামেন্টে আজকে আর মানা হয় না, কুরআন দিয়ে সংসদ ভবন চলে না। এই কারণেই কেবলমাত্র ইসলামী রাষ্ট্র হিসাব না থাকার কারণে, নামে থাকলেও কাজে ইসলামী রাষ্ট্র না থাকায়, না কামে কুরআন দিয়ে বিচার ব্যবস্থা না চলায়, আজকে তাম বিশ্বে এই জেনার মতো ব্যাধিতে ছেড়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে যদি আপনি মাত্র একটা বিচার করেন, কোরআন দিয়ে যদি আপনি মাত্র একটা বিচার করে তাম বিশ্বকে, তাম বাংলাদেশ সহ সকলের মধ্যে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন কোরআনের কতটা পাওয়া। তার বাস্তবতা প্রমাণ হচ্ছে, আপনি আজকে ডাকেন যে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ হাই স্কুল মাঠে একটা বিচার হবে। কিসের বিচার? জেনাকারী আর জেনাকারিনীর বিচার। কি দিয়ে হবে? কোরআন দিয়ে বিচার। আপনি সুন্দরগঞ্জ থেকে একজন জেনাকারী আর একজন জেনাকারিনীকে ডাকবেন, তাদেরকে ধরে আনেন। তাদেরকে ধরে আনবার পরে তাদেরকে সকল মিডিয়া আর প্রেসের সামনে উপস্থিত করান। সকল মিডিয়া আর প্রেসকে বলেন লাইভ সম্প্রচার করো, আর লাইভ সম্প্রচারের মাধ্যম দিয়ে মহান রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসদিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জেনাকারিনী হোক অথবা জেনাকারী হোক, তাদেরকে 100 কষাঘাত করো, অথবা শরীর থেকে গর্দানটাকে আলাদা করে দাও। আর এই বিচারটা যদি আপনি কুরআন আল কারীম থেকে করতে পারেন, আর মিডিয়ার মাধ্যমে যদি পুরো বাংলাদেশকে দেখাতে পারেন যে একজন জেনাকারী আর জেনাকারিনীকে কুরআন থেকে বিচার করে তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করা হয়েছে, পরের দিন সকালবেলা তাম বাংলাদেশের মধ্যে একজন মানুষ জেনা করার মতো সাহস পাবে না, বলেন ঠিক কিনা? তার ওই ধারাবাহিকতায় বলতে চাই, কোরআনের একটা দৃষ্টান্ত দিলাম। আপনি আজকে রেলে চলেন, আপনি বাজে চলেন, আপনি যে কোনো গাড়িতেই চলেন না কেন, দেখতে পারবেন চোর, ডাকাত, চিটার, বাটপার আর বদমাশের অভাব নাই। একটা ডাকাতের বিচার করেন, একটা চোরের বিচার করেন, কুরআন আল কারীমের সূরা মাইদাকে সামনে রেখে ঠিক একই ভাবে ওই আব্দুল মজিদ হাই স্কুল মাঠের মধ্যে মিডিয়া আর প্রেস গুলোকে সামনে রেখে একজন চোরকে ধরে আনেন। ধরে এনে সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী মহান রব্বুল আলামিন যেই ঘোষণা দিচ্ছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর হোক অথবা চুরি হোক, তার হাতটাকে তার দেহ থেকে আলাদা করে দাও। আর এই কুরআন আল কারীম দিয়ে যদি একজন চোরের হাতটাকে আপনি গর্দান থেকে, শরীর থেকে আলাদা করতে পারেন, পরের দিন থেকে পুরো বাংলাদেশে কোথাও কোনো চোর চুরি করার সাহস পাবে না, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন কুরআন আল কারীমটাকে আমরা যদি রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পার্লামেন্ট পর্যন্ত বসাই, আমাদের লাভ না লস? তাহলে আমরা কি বসাতে পেরেছি? বসাতে পারি।
সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কুরআন আল কারীমটাকে যদি মনে প্রাণে মেনে নাও, কুরআন আল কারীম তোমাদেরকে কি দেবেন এই বিষয়টা তোমরা জেনে রাখো। তোমাদেরকে কি দেবেন কুরআন আল কারীম? কুরআন আল কারীম জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি কুরআন আল কারীমটাকে সঙ্গে করে নিয়ে আসতে পারো, তোমাদের জন্য রয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সম্মানিত উপস্থিতি, আমি কুরআন আল কারীমটাকে যদি তোমরা সঙ্গে করে নিয়ে আসো, তাহলে তোমাদেরকে দেওয়া হবে জান্নাতুল ফিরদাউস। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার এই ধারাবাহিকতায় সামান্য একটু উদাহরণ দিতে চাই। কুরআন আল কারীমটাকে মানলে কি হবে আর না মানলে কি হবে। মনে করেন এই যে আপনারা সুন্দরগঞ্জ থেকে ছেলে পক্ষ বিবাহ করাতে গিয়েছেন রংপুরে গিয়ে এখন খাবার খেতে দেবে মেয়ের বাড়িতে। এই খাবার খেতে দেবে এমন সময় কেউ জানি একজন বলল যে তোমরা দাঁড়াও। কেন? একজন কানে কানে এসে বলল, সুন্দরগঞ্জ থেকে ওরা এসেছে কিন্তু ছেলেকে আনে নাই। সকলেই গেছেন কিন্তু ছেলেকে নিয়ে যান। ওখানে কি খাবার দেবে? খাবার দেবে না। কি দেবে? মাই লাঠি পিটা। কে যেন ঠিক সেই মুহূর্তে ডাক দিয়ে বলছেন, কে কোথায় আছিস? ধর, লাগা লাঠি আর চর, সাথে আনে নাই এরা বর। বলেন ঠিক কিনা? ঠিক তেমন ভাবে মুসলমান, তুমি যদি কুরআন আল কারীমটাকে সঙ্গে নিয়ে যাও, রব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে জানিয়ে দেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও আমার জান্নাতের ফেরেশতারা, এই যে আমার মেহমানরা এসেছে, এদেরকে তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি কুরআন আল কারীম নামক বরটাকে না নিতে পারেন, ওই ঠিক যেমন ভাবে বিবাহ বাড়িতে আপনাকে যেমন ভাবে জুতা পেটা করেছে, যেমন ভাবে বলেছে কে কোথায় আছিস ধর, লাগা লাঠি আর চর, সাথে আনে নাই এরা বর, ঠিক তেমন ভাবে রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, কে কোথায় আছিস ধর, লাগা লাঠি আর চর, সাথে আনে নাই এরা। আল কোরআন নামক উপস্থিতি মহান রব্বুল আলামিন তো তাই জানিয়ে দিচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কোরআন নামক বরটাকে সাথে নেবে না, তাদেরকে রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, এদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাও। বলেন না নাউযুবিল্লাহ।